হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার আজকের আয়োজন চাল কুমড়া, পুর ভরা চাল কুমড়া ভাজা, খুবই টেস্টি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি একটা চাল কুমড়া, তো এটার আমি অর্ধেক নিব। তো আমি এই কয় পিস আমার দরকার, তো এই কয় পিস নিয়েছি, যে যেরকম প্রয়োজন সেরকম নেবেন। তো চাল কুমড়াগুলোকে আমি মাঝখান থেকে একটু মোটা করে কেটেছি। দেখুন আমি এভাবে কেটেছি, একটু মোটা করে কেটে মাঝখান থেকে এভাবে ভাগ করে নিয়েছি। আমি সবগুলোকেই এভাবে দেখুন দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু মোটা করে কেটেছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে আমি সবগুলোকেই মোটা করে কেটেছি। কেটে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু ভাপিয়ে নিব, 2 মিনিট মতো ভাপাবো। চাল কুমড়া যেহেতু খুবই নরম সবজি, এটাকে না ভাপালেও হয়, তবু আমি একটু ভাপিয়ে নিব তাড়াতাড়ির জন্য, যাতে চটজলদি হয়ে যায়। তো আমি এখন একটা পুর রেডি করব, এই জন্য আমি নিয়েছি সরিষা বাটা, আমার পরিমাণ মতো নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। সরিষার সাথে কাঁচামরিচটা খুবই ভালো যায়। এর মধ্যে আমি দিচ্ছি কাঁচামরিচ বাটা, প্রয়োজন অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন। তো আমি একটু ঝাল দিয়েছি, এটা একটু ঝাল হলে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন আমি দিলাম একটু জিরা গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করেছি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম ঝাল খাবেন, লবণ খাবেন, সেটা একটু পরিমাণ মতো দেখে বুঝে দিয়ে দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিকন করে কেটে রাখা দেশি পেঁয়াজ কুচি একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তো দিলে ভালো লাগে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব সুন্দর করে দেখুন মাখিয়ে নিচ্ছি। তো আমার পুরটা রেডি। তো আমি যে চাল কুমড়াগুলোকে ভাপিয়ে রেখেছিলাম, দেখুন এই যে ভাপিয়ে রাখার পরে এই অবস্থা হয়েছে। এখন আমি পুরটাকে এভাবে মাঝখানে সুন্দর করে একটু ছোট চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিয়ে দিব। দেখুন এই যে একটা রেডি। তো এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা খুব চটজলদি রেসিপি এবং মুখরোচক রেসিপি। এটা সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। দেখুন এটা আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন। দেখুন এই যেভাবে আমার সবগুলো চাল কুমড়া আমি এই যে রেডি করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো পুর ভরা হয়ে গিয়েছে। এখন আমি চাল কুমড়াগুলোকে ভেজে নেব। এটা ভালো লাগে, সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, গরম গরম। তো আপনারা খেয়ে দেখবেন, রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আমি ভাজার আগে চাল কুমড়ার উপরে হালকা একটু হলুদ ছড়িয়ে আর একটু সামান্য লবণ ছড়িয়ে দিয়ে এপিঠে ওপিঠে দুপিঠে চাল কুমড়ার দুপিঠে একটু এভাবে একটু মাখিয়ে নিয়ে তেল গরম করে তার মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব এপিঠ এপিঠ করে। তো ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে। চাল কুমড়াটা এখানে হাফ ডান করাই আছে, তো সিদ্ধ করা নিয়ে এটা ভাপানো আছে। তো একটু ধৈর্য নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পুরটা কিন্তু মোটেও বের হয়ে যাবে না, ভাজাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই টেস্টি, এটা করে দেখবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, দেখুন কী সুন্দর রং এসেছে, আর গন্ধটা এত সুন্দর বের হয়েছে। দেখুন আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি আর যে বাকিগুলো ছিল সেগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার চাল কুমড়া ভাজি রেডি। তো যদি ভালো লাগে তাহলে রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।